ছকে কি হত্যা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে? খুনের পরে এই প্রশ্নই সব থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। বুধবার রাতে বাড়ি ফেরার পথে গুলি করে খুন করা হয় শুভেন্দুর আত্মসহায়ককে। খুনের অব্যবহিত পরেই খুনে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার হয়। বাড়ি ফেরার পথে বুধবার রাতে নৃশংসভাবে খুন হন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। বাড়ি ফিরতে গিয়েও আর ফেরা হয়নি তার। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে খুনের পর আততায়ীরা রাজারহাট নিউ টাউনের দিকে গিয়েছে। তারপর থেকে সন্দেহভাজন আততায়ীদের সন্ধানে জোর তল্লাশি শুরু হয়েছে। কয়েকজনকে আটক করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। ঘটনার অব্যবহিত পরে একটি গাড়ি উদ্ধার হয়। গাড়ির নম্বর প্লেট যাচাই করতে গিয়ে চক্ষু চড়ক গাছ পুলিশের। উঠে এসেছে গাড়িটি শিলিগুড়ির মাটিগাড়ার মালিক উইলিয়াম জোসেফ। এমন তথ্য উঠে আসার পরেই মাটিগাড়া থানার পুলিশ উইলিয়াম জোসেফকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু জিজ্ঞাসাবাদ পর্বে কোনো অসঙ্গতি মেলেনি। উল্টে জানতে পারে গাড়ি মালিক জিনিসপত্র বিক্রির সামাজিক মাধ্যমে নিজের গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। ये रात को अराउंड 11-12 बजे से पहले हो सकता है, 12 बजे से पहले तब उनको फ़ोन आया कि कलकत्ता से फ़ोन आया कि आपका गाड़ी कहाँ है, आप कहाँ हैं? तो हम बोला हम तो सिलीगुड़ी में हैं। तो बोला ठीक है, आपका गाड़ी का नंबर जो है, आपका गाड़ी का नंबर यूज़ करके कोई एक मर्डर हुआ है, तो इसका डिटेल्स आप भेजिए। गाड़ी अभी फ़ोटो लेके गाड़ी का डिटेल्स हमको भेजिए। फिर हम भेजा। उसके बाद में सिलीगुड़ी थाना से कमिश्नर ऑफिस से फ़ोन आया। उसके बाद उन लोग यहाँ आया, हमको मिला, हमको थाना में लेके गया, गाड़ी को लेके गया और सारा जो भी उनको इंक्वायरी करना था किया। गाड़ी को चेक किया, चेसिस नंबर वगैरह, रजिस्ट्रेशन नंबर वगैरह मिलाया। उसके बाद में इंक्वायरी करके फिर छोड़ दिया। कॉलेक्स में हम सेल के लिए डाला था, हो सकता है वहाँ से लीक आउट हुआ। कितने दिन पहले डाला था आपने? ये 2 हफ्ता पहले। और पुलिस से आपसे कब छोड़ा आपको? 2-3 घंटा बाद छोड़ा। कितना सा थोड़ा सा पैनिक वैनिक कुछ है जिस तरह से? नहीं, ऐसा कुछ नहीं। और उन्होंने बोला कॉपरेशन के लिए आप क्या हाँ, कॉपरेट करेंगे? हाँ डेफिनेटली। আসল গাড়িটি মাটিগাড়াতেই। এমন তথ্য উঠে আসছে পুলিশের অনুমান আততায়ীরা সামাজিক মাধ্যম থেকে দেখে ভুয়ো নাম্বার প্লেট ব্যবহার করেছিল। খুনের পর আততায়ীদের এলাকা ছাড়ার ছবি ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। আততায়ীরা রাজারহাট নিউ টাউনের দিকে পালিয়েছে বলে সন্দেহ। এর মধ্যেই বিমানবন্দর লাগোয়া ভ্যাট থেকে একটি বাইক উদ্ধার হয়েছে। তদন্তকারীদের সন্দেহ এই বাইকই চন্দ্রনাথ খুনে ব্যবহার হয়েছে। বাইকের নম্বর প্লেট দেখে অনুসন্ধানে উঠে এসেছে বাইকটি পশ্চিম বর্ধমান জেলার হীরাপুরের জনৈক বিভাস কুমার ভট্টাচার্যের নামে নথিভুক্ত। জনৈকের বাড়ি বানপুরের নেপালি ধাওড়া এলাকার, কিন্তু গিয়ে দেখা গেল বিভাস কুমার ভট্টাচার্য নামে সেখানে কেউ থাকেনি না। এটি আসলে ইসকোর কোয়ার্টার। গত 14 বছর ধরে সেখানে থাকেন আইএসপি কর্মী ধরমবীর কুমার। জানালেন বিভাস নামে কাউকে তিনি চেনেনই না। यहाँ हम 2014 से रहते हैं। क्वार्टर का एड्रेस क्या है? ABG 7 का 12 गुरुद्वारा। आपका क्या गाड़ी है कोई? गाड़ी मेरे पास जो है वो WB38AC 4485 मेरा है। हाँ, ये हम तो 2013 में लिए हैं। विभास भट्टाचार्य बोल के कोई यहाँ पे रहता था? ना कोई नहीं, कभी किसी को बाइक बिक्री की है आप? ना हम नहीं वही की। इस क्वार्टर के एड्रेस पे कभी कोई बाइक लिया आपको, ऐसा कुछ नॉलेज है? ना कोई नहीं, विभास कुमार भट्टाचार्य को आप जानते हैं? नहीं जानते। आप कहाँ काम करते हैं? ये ISP में। এমন তথ্য উঠে আসতেই পুলিশ মনে করছে বাইক ও গাড়ি দুটোরই নম্বর প্লেট ভুয়ো। সন্দেহ আরো গাঢ় হয়েছে বাইকের চেসিস নম্বর ও ইঞ্জিন নম্বর দেখতে গিয়ে। পুলিশ সূত্রে খবর বিকৃত করা হয়েছে বাইকের ইঞ্জিন ও চেসিস নম্বর, এমনকি তার উপর রঙও করা হয়েছে। এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। জানতে পেরেছে বুধবার দুপুর 3টের দিকে গাড়িটিকে এলাকায় দেখা গিয়েছিল। পুলিশ অনুমান করছে রীতিমতো রেকি করে রেখেছিল আততায়ীরা। আগে থেকে ঠিক করে রেখেছিল পালানোর রাস্তা। নিহতের মামা দাবি করেছেন চন্দ্রনাথ সম্প্রতি 3টি হুমকি মেসেজ পেয়েছিল। তার মধ্যে অচেনা নম্বর থেকে 2টি হুমকি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। সেই কথা বাড়িতেও জানিয়েছিলেন তিনি। এই নিয়ে বেশ চিন্তায় ছিলেন চন্দ্রনাথ। গতকালই আমাদের সঙ্গে যখন বসলেন তখনই বলেছে ওটা কিছুদিন আগে এসেছিল, 3-4 দিন আগে। ওটা খুব বিস্তারিত বলেনি। হ্যাঁ, বলছে খুব বাজে জিনিস এসেছিল, তো ওটা আমি আইবিতেও দিয়েছি, ডিআইবিকেও দিয়েছি, এসপি সাহেবকেও দিয়েছি, যে ওটা কি করবেন না করবেন ওনারা দেখছেন। ওটা নিয়ে আমার ব্যাপারটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। কি চন্দ্র আপনাদের জানিয়েছিল না? আমাদেরকে চন্দ্র জানিয়েছিল। কবে জানিয়েছিল? গতকালই আমাদের সঙ্গে প্রায় 3-4 ঘন্টা ছিল আমাদের সঙ্গে চণ্ডীপুরে রয়্যাল গেস্ট হাউসে।
চন্দ্রনাথের আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হলো, বাড়ির একদম কাছে এসেও আর বাড়ি ফেরা হলো না তার। বৃহস্পতিবার নিহত চন্দ্রনাথের দেহের ময়নাতদন্ত হয়েছে। চিকিৎসক কল্যাণ রায়ের নেতৃত্বে বারাসাত মেডিকেল কলেজে চন্দ্রনাথের দেহের ময়নাতদন্ত হয়েছে। মরদেহে 5টা বুলেট পাওয়া গিয়েছে, সবকটি গুলি বের করা হয়েছে দেহ থেকে। পুরো ময়নাতদন্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। আইজি স্তরের এক আধিকারিককে বিশেষ তদন্তকারী দলের প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থলে যান সিআইডির আধিকারিকরাও, গিয়েছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। গুলির খোল উদ্ধার করেছে ফরেনসিক। পুরো অপারেশন দেখে তদন্তকারীরা মনে করছেন খুনের জন্য পেশাদার নিয়োগ করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল শার্প শুটার। তবে আততায়ীদের হদিশ মেলেনি। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে আততায়ীদের নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা। নিউজ টাইম।